নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একমাত্র মেয়ে, তাকে আমি লেখার শিখে ডাক্তারি পাশ করিয়েছি, কিন্তু আজকে তার বিয়ে। মেয়েকে কেমন ভাবে বিদায় দেবো আমার ভাবতে বুকটা ফেটে যাচ্ছে। গ্রামের বাড়ি বলাবলি করছে, মেয়ে তো বাপের বাড়ি থাকলে হবে না, ওকে পরের বাড়ি পাঠাতে হবে। আরে এই কৌশিক, আরে সাহেব, ওকে শুনতে পাচ্ছিস না? আরে গেটের সামনে লাইটটি অফ হয়ে গেছে। আরে ইলেকট্রিককে বল না, আরে লাইটটি জ্বালিয়ে দিচ্ছে। ছেলেগুলোর সময় মতো হাতের কাছে পাওয়া গেল না। আমি যে একা মানুষ, কোথায় যাবো, কি করবো, আমি চিন্তা করতে পারছি না। আরে কেউ কেউ আছিস? আরে শুনতে পাচ্ছিস না? এত রাতে কে ফোন করে বলুন তো? হ্যালো 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 হ্যালো, ডাক্তার দিদিমণি আছে? না, ডাক্তার দিদিমণি নেই, আমার বাবা বলছি। একটু ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না। আচ্ছা, আপনি কোথায় করছেন বলবেন? আমি হসপিটাল থেকে বলছি, আমার ছেলেটার না খুব শরীর খারাপ, একটু ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না। আরে অত বড় হসপিটাল, আমার মেয়ে চাইকে ডাক্তার নেই। আচ্ছা, আজকে আমার মেয়ের বিয়ে, ও কোনো মতে হসপিটালে যেতে পারবে না। আপনি ফোনটা রাখুন বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? আরে ফোনটা রাখুন বলছি। বাপি, কার ফোন ছিল বাপি? আরে মা, ওই হসপিটাল থেকে কোন এক গার্ডিয়ান ফোন করেছে। ও হসপিটাল থেকে ফোন করেছে? দেখি ফোনটা আমাকে দাও। আমাকে দাও। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি হচ্ছে? আপনার ছেলে খুব বাড়াবাড়ি? আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করবেন না, কথাটা আগে শুনুন। হ্যাঁ, আউটডোরে যান, ওখানে ডাক্তারবাবু আছে। কি আউটডোরে কোনো ডাক্তারবাবু নেই? আর কি বলছেন কি? যে সমস্ত ডাক্তার কাছে ফোন করছো হ্যালো বলে মোবাইল সুইচ অফ করে দিচ্ছে, ও নো, কিছুতেই হতে পারে না। আচ্ছা ঠিক আছে, কান্না করবেন, দেখা যাক আমি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখুন, আমি এখনই আসছি। হ্যাঁ ফোনটা রাখুন, আমি এখনই আসছি। ওরে মা, আর তুই কোথায় যাবি? আর 2 ঘন্টা পর তোর বিয়ের পিড়িতে বসতে হবে, আর তুই চলে যাবি বলছিস? বাপি, এই বিয়েটা করতে গিয়ে ওই বাচ্চাটা যদি জীবন চলে যায়, আমি সারা জীবন ওর বাবা মার কাছে ঋণী থাকবো বাপি। তাছাড়া তোমরা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছো, ডাক্তারি পাশ করিয়েছো সাধারণ মানুষ সেবা করার জন্য। বাপি তুমি আমাকে আশীর্বাদ করো, সারা জীবন যেন মানুষের পরিষেবা আমি দিতে পারি। ওরে মা, আমি তোকে আশীর্বাদ করি, তোর কর্তব্য থেকে কোনদিন তুই পিছু পা হচ্ছি রে বা, পিছু পা হচ্ছি। ঠিক আছে বাপি, সামনে রাস্তাটা খুব অন্ধকার, তুমি আমাকে একটু আগে দেবে বাপি। ওরে মা, তুই এগিয়ে চল, আমি এখনই আসছি। ঠিক আছে, আমি আসছি। আরে সাহেব, আরে গৌর, আরে সত্য, আরে কালাম, কোথায় গেলি রে? আরে কি বলছিস শোন না। আরে পর্যাপ্তি গ্রামের মানুষ যারা এসছে ওদের আপ্যায়নে তুই করিস না বাবা। আরে ক্যাটারিংকে বলি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে করে দিস। আমি দিদিমণিকে আগে দিয়ে আসছি। হ্যাঁ ভালো কথা, 12টায় 20 লাগলো, 10টার মধ্যে গাড়ি ঢুকে যাবে, বরের গাড়ি। আরে বরটাকে নামিয়ে নিস, আমি যাব আর আসবো। I mean MBBS গাইনোকোলজিস্ট ডক্টর রতন ঘোষ। আজ 30 সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি করছি। আমার মুখের উপরে কথা বলার কেউ নেই, আর 3 দিনের তিলোত্তমা 2 কলম লেখাপড়া শিখে আমার উপরে টক্কর। ওই সালে তিলোত্তমা এই সঞ্জয় ঘোষের গালে থাপ্পড় মেরেছে, সেই থাপ্পড়ের আওয়াজ আজও কানে ভাসে। ডাক্তার বাবু, আপনার চিন্তা কিসের? আপনার মাথার উপরে বড় বড় নেতা মন্ত্রীর হাত আছে। ওই সালে তিলোত্তমাকে টানাটা ছিঁড়ে ফেলে দাও। সঞ্জয়, আমার মাথার ঠিক নেই, ওই শালিকে এমন জায়গায় কাটবো সেলাই করার সুতো খুঁজে পাবে না। এই দেখ কখন কোথায় কিভাবে আসে, ঠিক মতো নজর রাখ। আরে স্যার, আপনি তো চিন্তা করছেন কেন? এই মাত্র হসপিটাল থেকে কোনো এক গার্ডিয়ান ফোন করেছিল, তিলোত্তমা ম্যাডাম এসে পড়লো বলে কথা। আর আমি হসপিটালের সামনে চলে এসেছি। হ্যাঁ, আপনার বাচ্চা কোথায় আছে? ও 3 নম্বর রুমে। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করবে না, একবার ঈশ্বরকে ডাকুন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। হ্যাঁ ফোনটা রাখুন, আমাকে ভিতরে আসতে দিন। এ কি স্যার, আপনি হসপিটাল থাকতে একটা রুগী যন্ত্রণায় ছটফট করছে, তাকে না চিকিৎসা করে আপনি এখানে ফুর্তি করতে আপনার লজ্জা করে না? রুগী চিকিৎসা পরে হবে, আগে তোমার চিকিৎসাটা করি।
মুখ সামলে কথা বলবেন স্যার। ঠিক আছে, রুগীটা আগে সুস্থ করে আসি, তারপর আপনার 2 নম্বরই কুকীর্তি কথাবার্তা সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তারকে তাই ফাঁস করে দেবো। তিলোত্তমা, মুখ সামলে কথা বলবেন স্যার। মরার পালক গজিয়েছে। মরার পালক আমার গজায়নি স্যার। বিয়ের পিড়িতে যখন উঠে আসতে পেরেছি, আপনাকেও আর আপনাদেরকেও ওই কাওড়া তোলা শাসনে নিয়ে যেতেই পারবো। সঞ্জয় কি বলছো শোন। এই তুই আমার বান্ধবী না, তুই আমার প্রেসার করছিস? কি করছেন? আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে বাঁচতে দিন, আমার জীবনকে ভিক্ষা দিন স্যার, আমাকে বাঁচতে দিন। আরে সঞ্জয় কই, দেরি করিস না। ডাক্তার বাবু, এই সালে সঞ্জয় ঘোষের গালে থাপ্পড় মেরেছে। এর এমন হল করব, এই সমাজের মানুষ দেখলে সে উঠবে। লুটপাটের জন্য সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেল, আর এখানে থাকা নিরাপত্তা নয়। চল চল, এখান থেকে চলে যাই, চলে যাই। चिपक के लेता हूँ, हाँ पांडे जी का बेटा हूँ, चुम्मा चिपक के लेता हूँ। তোর বারবার বলেছি না আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না। শালি, জানিস তো এই সঞ্জয় ঘোষে গলে থাপড় মারা কত ভয়ঙ্কর জানিস? এই সঞ্জয় ঘোষ শালা তোদের মতন মেয়ে নিয়ে ফুর্তি করে রে, ফুর্তি করে। আমার কটা বিয়ে জানিস? 5টা। শালায় আমি এমন লাতখর মাল, বিয়ে করলাম, ফুল সজ্জা করলাম, ফুল সজ্জা করার পরে আউট 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 করে দে। তিলক তোমাকে কেন মেরেছিস? তোকে বলবো না। বলবি না? না বলবি না? তোকে এমন হাল করব, এই সমাজের মানুষ দেখলে
শুয়ে উঠবি রে। এই শয়তান, তুই আমার গায়ে হাত দিবি না, খুব খারাপ হয়ে যায় বলছি। আমার গায়ে হাত দিবি না। এই ছাড়, এই শালা, তুই মেয়ে নয়, তুই একটা বেটা ছেলে। কে তুই? ভগবান। ভগবান। শুধু ভগবান নয়, বল মানুষ মারা ভগবান। বল বল বল, তিলক তোমাকে কেন মেরেছিস? তোকে বলবো না। বলবি না? বলবি না? একটা সামান্য মেয়ের তারে তোর দিয়ে দরদ উল্লে পড়ছে। ওই মেয়েটিদের কে হারাই? সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। প্রতিদিন আমাকে বলতো দাদা, ডাক্তারি পাশ করে করবো সেবা। অভাবের তাড়নায় পেত না খেতে, তবু সে প্রতিদিন পড়তো যেতে। হাত দিলে রোগী সে সুস্থ হতো, প্রণাম করত কত জ্ঞানী গুণীজন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। এ বাবা, সত্যি কথা বলছি বাবা, আমি তোর বোনকে মারিনি। মারিস নি? মার দিবি খেয়ে বলছি। আবার মার দিবি? আমি মারিনি। বল, আমার বলছিলে তোমাকে কেন মেরেছিস? আমি মারিনি। মারিস নি? না। মারিস? আমি মেরেছি। আমি মেরেছি তোর বোনকে। সত্যি বলছিস? সত্যি বলছি। তাহলে শোন, আর একটা যদি সত্যি কথা বলিস তোর চিরজীবনের মতো আমি ছেড়ে দেবো। বল। বলবি? তাহলে ভিতরে চল। বল, ডাক্তার রতন ঘোষ কোথায়? কে? রতন ঘোষ। আমি জানি না। জানিস না? জানিস না? জানি জানি জানি, আমি জানি। সে কোথায় আছে বল। ডাক্তার রতন হ্যাঁ পাকিস্তানে গোপীনাথ মন্দিরে পান্ডা সেজে লুকিয়ে আছে। সত্যি বলছিস? সত্যি বলছি। এবার আমার ছেড়ে দে। দেবো, কিন্তু তোর যদি এই অবস্থা ছাড়ি, আমার বোনের জন্য হাজার হাজার বোন মাঠে নেমে গিয়েছে, প্রত্যেকটা দাদা ভাই ঘিরে ফেলেছে। ওরা কিভাবে জানতে পেরেছে তুই এই ভিতরে আছিস? যদি তোকে ধরতে পারি না, কুকুরের মতো ছিঁড়ে খেয়ে নেবে। তোর এখান থেকে পাচার করে দিতে হবে। কোথায় যাব? কোথায় পাঠানো যায় বলতো? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই বাংলাদেশে পালিয়ে যা। বাংলাদেশে? কিভাবে যাব? কেন, শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে আসেনি? তোরও দেবো। দেবে? তা দে বাবা দে। তাহলে এক কাজ কর, রক্তগুলো মুছে নে, ড্রেসটা চেঞ্জ করে নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
বড্ড ওরে বনকে আমি ভোগ করেছি, ভোগ করার পরে আউট 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 করে দিয়েছে। আর এ শালাকে এমন কথাই বুঝিয়েছে, শালা বুঝে জল আমায় ছেড়ে দিচ্ছে। দে দে আমার ছেড়ে দে। হ্যাঁ চলে যাবি? হ্যাঁ। কিছু খাবি না? হ্যাঁ হ্যাঁ। এক সপ্তাহ ভর শালা মদ আর মেয়ে ছেলেদের নিয়ে ফুর্তি করেছি, পেটে কিছুই পড়েনি। এ বাবা তুই আমার খেতে দিবি? তাহলে হা কর। আমি হা করবো? আমি তো নিজের হাতে খাইয়ে দেবো। আমি হা করলে তুই নিজের হাতে খাওয়াবি? শালা এত বোকা, আমার নিজের হাতে খাইয়ে দেবে। দে হা কর। ঢুকবে না, আরো বড় করে। বমি করবি না? দিই তাহলে খেয়ে নে, তাহলে খেয়ে নে। আরে সঞ্জয় ঘোষ বাড়িতে আছো? আর আমি থানা থেকে আসছি। আরে সঞ্জয় ঘোষ বাড়িতে আছো? আমি তাকে খুঁজছি, সঞ্জয় ভাই মার্ডার হয়েছে। আরে সঞ্জয়, আর সত্যের বল, কে কে তোকে মার্ডার করেছে? আরে আমি এসিপি বস বলছি। আরে আমাকে বল। তিলক 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 তো 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 ভগবান ভগবান ভগবান, একটাই নাম বেশি আসছে, কেশি ছদ্মবেশী ভগবান। একের পর এক মার্ডার করেছে। আমাদের ডিপার্টমেন্টে এমন কোন অফিসার নেই তাকে ধরার মতো। কেশি ছদ্মবেশী ভগবান আমাকে জানতেই হবে, আমাকে খুঁজতেই হবে। মাই নেম ইজ মিস্টার এসিপি বস। এই সালা শহর থেকে আমি দুর্নীতি করব সে। হ্যালো, হ্যাঁ স্যার, সঞ্জয় বোসকে পাওয়া গেছে, তার নিজ বাড়িতে কিছুক্ষণ আগে মার্ডার হয়েছে। স্যার বডি পোস্টমর্টের ব্যবস্থা করতে হবে। আমি আসছি স্যার, আমি বডি নিয়ে থানায় ফিরছি, আপনি পোস্টমর্টের ব্যবস্থা করুন স্যার, আমি ফিরছি। রাধে 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 গৌর প্রেমানন্দে আগেবার হো 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 হো।
এ তুমি নয় রে শুধু মাংস, এদের আজ রোজন করব আছে কত, মেয়ে নয় রে শুধু মাংস। রাধে রাধে राधे राधे जपा करो कृष्ण अमृत पिया करो हे राधे जपा करो कृष्ण अमृत पिया करो राधे 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 राधे जपा करो कृष्ण अमृत पिया करो हे राधे राधे जपा करो कृष्ण अमृत पिया करो। আমার প্রসাদ ভক্ষণ করছিস, বল কে তুই? তার আগে তুই কে বল? মন্দিরের পান্ডা। না, তুই পান্ডা নোস, তুই ধর্ষণকারী ক্রিমিনাল ডাক্তার রতন ঘোষ। না, আমি রতন ঘোষ নই, আমি রতন ঘোষ নই, আমি রতন ঘোষ। তুই জানলি কি করে? সত্যি কথা বল, তুই কে? ভগবান। ভগবান? শুধু ভগবান নয়, বল মানুষ মারা ভগবান। তার মানে তুমি তিলোত্তমার দাদা? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি পালাবো, আমি পালাবো, আমি আমি ভগবান দাদা, ভগবান দাদা, তুমি আমায় বাঁচতে দাও। ভগবান দাদা, তুমি যা চাইবে আমি সব তোমায় দিয়ে দেব। তুমি আমায় প্রাণে মেরো না ভগবান দাদা, তুমি আমায় বাঁচতে দাও, তুমি আমায় প্রাণ ভিক্ষা দাও ভগবান দাদা। ঠিক এইভাবে আমার বোন তোদের কাছে প্রাণ ভিক্ষে চেয়েছিল, তোরা দিসনি। তার হিংসা কুত্তার মতো সবাই মিলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস। পোস্টমর্টমে 115টা ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। আমার বোনকে যেভাবে যন্ত্রণা দিয়ে মেরেছিস, ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো রে শয়তান। ভগবান দাদা, তুমি আমার প্রাণে মেরো না ভগবান দাদা, আমায় বাঁচতে দাও। তুমি যা চাইবে আমি সব তোমায় দিয়ে দেব, তুমি আমায় মেরো না, তুমি আমায় প্রাণে বাঁচতে দাও ভগবান দাদা। না 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 না, আমার বোনকে তুই যেভাবে যন্ত্রণা দিয়ে মেরেছিস, ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো রে শয়তান। ভগবান, প্রশাসন থাকতে আইন নিজের তুলে নিল ভগবান। আইন? কোন আইনের কথা বলছেন? যে আইন একটা নারীর নিরাপত্তা দিতে পারে না, যে আইনের সম্মুখে
একটা অসহায় নারী ধর্ষণ প্রকাশ্যে দিবালোকে জানতে পেরেও আপনারা চুপ করে বসেছিলেন, আমার বোনের জীবন বাঁচাতে যাননি। আর এইবার আমার বেলা ছুটে এসেছেন স্যার, বাহ! আর সেই আইন মানার কথা বলছে, চমৎকার চমৎকার স্যার। ভগবান, তোমার কথা সত্য, কিন্তু আইনের কাছে আমাদের হাত দুটি বাঁধা রয়েছে। দুষ্কৃতা চোখের সামনে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে, পকেটে পিস্তল থাকতে আমরা শুট করতে পারছি না, কারণ এই সমস্ত বড় বড় পলিটিক্যাল নেতাদের জন্য আজ আমার করার কিছু নেই। ভগবান, এই খুনের অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করলাম, ইউর আন্ডার অ্যারেস্ট। ভগবান, পালাবার চেষ্টা করবেন না। জানেন তো স্যার, আমার বোনের কত স্বপ্ন ছিল, সে লেখাপড়া শিখে ডাক্তারি পাস করে 10 জনের একজন হবে, অসহায় মানুষকে সেবা করবে। কিন্তু এই কুত্তার বাচ্চারা তাকে বাঁচতে দিল না। জানেন তো দাদা ভাইরা, আমার বোনের লেখাপড়া শেখার জন্য আমার বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছে, তাতেও কোলায়নি। আমার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য যে কিডনিটা ভালো ছিল বেচে দিলাম। তথাপি আমার বোনের মৃত্যুর প্রতিবাদ করতে এসে আজ আমি জেলে চলে যাচ্ছি। এতে আমার মনে কোনো দুঃখ নেই, তবে যাওয়ার সময় প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব, আমার একটা বোন চলে গিয়েছে, কিন্তু এখনো হাজার হাজার অসহায় বোন মায়ের কোলে বসে আছে। ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমরা নিও ভাই। জানি না আমি আর কতদিন বাঁচব, তবে যাবার সময় প্রত্যেকটা ভাইকে বলে যাব, যাচ্ছি আমি চলে, বোন দেখো আছো যত ভাই, শেষ প্রণাম করে যাব বাবা মাকে যদি কাছে পাই। যাচ্ছি আমি চলে, বোন দেখো আছো যত ভাই, শেষ প্রণাম করে যাব বাবা মাকে যদি কাছে পাই। আমাকে ধরে আদালতের বিচারে যদি আমার দেয় ফাঁসি, বোন যত আছো পাশে সবাই এসে কাছে, ভাইয়ের হাতে বাঁধো রাখি। বোন যত আছো পাশে সবাই এসে কাছে, ভাইয়ের হাতে বাঁধো রাখি, এই ভাইয়ের হাতে বাঁধো রাখি, এই ভাইয়ের হাতে বাঁধো রাখি।